দোকানের মতো পারফেক্ট সিঙাড়া আমরা সবাই খেতে পছন্দ করি, কিন্তু বাড়িতে সেইভাবে হয়ে ওঠে না। তো আমি এমন কিছু ট্রিক্স আপনাকে জানাবো যাতে বাড়িতে দোকানের মতো পারফেক্ট সিঙাড়া আপনারা বানাতে পারবেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফ্রেন্ডস। আমি ইজি প্রসেসে এবং কম সময়ের মধ্যে আপনাকে সিঙাড়া বানানোর প্রসেস আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি সিঙাড়ার মশলাটা বা সবজিটা আমি বানিয়ে নেব। তো প্রথমেই আমি খোসা সমেত আলুগুলো নিয়ে নেব। আমি কিন্তু প্রথমেই আলুগুলো সিদ্ধ করব না, কারণ দোকানে সেইভাবে বানানো হয়, আমি সেইভাবেই আপনার সাথে আমি শেয়ার করব। প্রথমেই খোসা সমেত আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন, ঠিক এইভাবে আমি খোসা সমেত আলুগুলো কেটে নেব এবং জলের মধ্যে দিয়ে দেবো, যাতে আলুর যে কষটা থাকে সেটা বেরিয়ে যায়। দেখুন, ছোট ছোট করে সমস্ত আলুগুলো আমার কাটা হয়ে গেছে এবং ভালো করে আমি এগুলো ওয়াশ করে নেব। আলুগুলো আমার ধোয়া হয়ে গেছে। এরপর আমি আলুর মশলাটা বানিয়ে নেব। প্রথমেই আমি এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করব এবং হাফ টিস্পুনের মতো 5 ফোড়ন আমি অ্যাড করব এবং 2টো শুকনো লঙ্কা আমি ওটা ছিঁড়ে দিয়ে দেবো এবং 2টো তেজপাতা আমি অ্যাড করব। এবং কিছুক্ষণের জন্য ফ্রাই করে নেব। দেখবেন মশলাটা যাতে বেশি খড়ে না যায়। এবার আমি 1 টিস্পুন কাঁচা লঙ্কা এবং আদা বাটা আমি অ্যাড করব এবং কিছুক্ষণের জন্য ফ্রাই করে নেব। আদাটা 1 মিনিটের মতো ফ্রাই করে নেওয়ার পর এবার আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দেবো। দোকানে যেই প্রসেসে আপনার সিঙাড়া বানানো হয় সেইভাবেই আমি আপনার সাথে শেয়ার করছি। এবার আমি আলুগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে কিছুক্ষণের জন্য ফ্রাই করে নেব। এবার আমি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো এবং মিক্স করে নেব। হাফ টিস্পুনের মতো নুন, প্রয়োজন মতো নুন আপনারা ব্যবহার করবেন। দিয়ে আমি 5 মিনিটের মতো আমি এটা কভার করে রেখে সিদ্ধ করার জন্য রেখে দেবো। কারণ আমি এটা অতিরিক্ত সিদ্ধ করব না, কারণ যখন সমোসাগুলো ফ্রাই হবে তখন ওখানে অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। তো আমার ফ্রাই হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। এবার আমি হাফ টিস্পুন চিনি এবং কস্তুরি মেথি আমি অ্যাড করব। এইটাই সেই সিক্রেট মশলা যেটা আমাদের বাঙালি সিঙাড়ার মধ্যে এত সুন্দর টেস্ট এনে দেয়। এবার আমি ভাজা বাদাম অ্যাড করে দেবো। এবার আমি সবজিটা ভালোভাবে মিক্স করে নেব। তো সিঙাড়ার মশলা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দেবো এবং ঠান্ডা করার জন্য রেখে দেবো, যাতে সিঙাড়ার পুর ভরতে আমার কোনো অসুবিধা না হয়।
এবার আমি আটার ডোটা রেডি করে নেব। এখানে আমি 6 চামচ ময়দা ব্যবহার করছি। আপনারা আপনাদের কোয়ান্টিটি হিসাবে ময়দা ইউজ করবেন। তো এই 6 চামচ ময়দা আমার 12টা সিঙ্গারা হবে। তো আপনারা আপনাদের হিসাব অনুযায়ী ময়দা ব্যবহার করবেন। এরপরে আমি এখানে 2 টেবিল স্পুন তেল অ্যাড করছি। হাফ টিস্পুন নুন অ্যাড করছি এবং ভালো করে এবার আমি ময়দাটা মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি ময়দাটা দেখব যাতে হাতের মধ্যে একটা ডলা পাকিয়ে যাচ্ছে। তখনই আপনি বুঝতে পারবেন যে এর স্টাফিংটা একদম পারফেক্ট হয়েছে। যদি আপনার এই সুন্দরভাবে মুঠোর মধ্যে না আসে তাহলে আপনি বুঝবেন আপনার আরেকটু তেল দরকার হবে। তো আমার ময়দা মিক্স করা একদম হয়ে গেছে। এবার আমি হাফ টিস্পুন আজওয়াইন অ্যাড করলাম এবং ভালো করে আমি মিক্স করে নেব। আমি এবার প্লেন জল দিয়ে আটার ডোটা রেডি করে নেব। তো অনেকেই আটার ডোটা শক্ত করে মাখে, তো আমি এই ডোটা অতিরিক্ত শক্ত করে মাখবো না বা অতিরিক্ত নরম করেও মাখবো না। মিডিয়াম, মানে আমরা যে রুটির আটা মাখি তার থেকে একটু সামান্য একটু শক্ত হবে। দেখুন, এইভাবে আমি 5 মিনিট থেকে 10 মিনিটের মতো এটা আমি কভার করে রেখে দেব। দশ মিনিট হয়ে গেছে। আমি আটার ডোটাকে আরেকটু ভালো করে একটু সেনে নেব, তারপরেই আমি এটার লেচিগুলো রেডি করে নেব। আমাদের আটার লেচি থেকে সামান্য একটু বেশি পরিমাণ আপনারা এখানে ব্যবহার করবেন। এটা অতিরিক্ত মোটা লেচি করলে আটার মধ্যে শক্ত ভাব রয়ে যায় বা বাইরের অংশটা ফ্রাই হয় আর ভিতরের অংশটা ফ্রাই থাকে না, তো কাঁচা ভাব রয়ে যায়। তাই সেই জন্য অতিরিক্ত বড় পরিমাণের আটার লই একদমই করবেন না। তো এইভাবে গোল করে আপনি সামান্য অল্প প্রেস করে রেখে দেবেন। তো খুবই চটজলদি আপনি সিঙ্গারাগুলো বানিয়ে ফেলতে পারবেন। এক এক করে আমি সবগুলোই প্রেস করে গোল গোল করে রেখে দেব। এবার আমি লেচিগুলোকে সমস্ত বেলে নেব এক এক করে। লেচিগুলো সামান্য লম্বাটে করে বেলবেন, তো সিঙ্গাড়ার লেচি করতে খুবই সুবিধা হবে আপনার। অতিরিক্ত পাতলাও নয় বা অতিরিক্ত মোটাও আপনাকে বেলবেন না। আমি যেমনভাবে আপনাকে দেখাচ্ছি সেইভাবেই আপনি লেচিগুলোকে আর আটার রুটিগুলোকে তৈরি করবেন। দেখুন, আমি প্রথমেই একটা বেলে রেখেছিলাম। এইভাবে আটার বা ময়দার গুঁড়ো দিয়ে তারপরে আপনি আর একটা লেচি একের ওপর এক রাখবেন, তাহলে একটার সাথে আর একটা মিশে যাবে না। আপনি একসঙ্গে সম্পূর্ণ সিঙ্গাড়ার স্টাফিংগুলো রেডি করতে পারবেন। তো আমি এবার ছুরি দিয়ে আটার লেচিগুলোর মাঝ বরাবর কেটে নেব।
দেখুন কি সুন্দর একটার ওপর একটা উঠে চলে আসছে। এবার আমি একটা বাটিতে জল নিয়ে নেব। এবার সামনের দিকটা, যে দিকটা আমি মুড়বো সেই দিকটা ভালো করে আমি জল লাগিয়ে দেবো, যাতে কোনো রকম ভাবে এই লেচিগুলো খুলে না যায়। দেখুন এই রকম ভাবে ত্রিকোণ করে আমি লেচি স্টাফিংয়ের কাপের মতো করে বানিয়ে নেব। দেখুন, এবং স্টাফিংগুলো বেশি অতিরিক্ত পরিমাণে, আলুর স্টাফিংগুলো একদম বেশি পরিমাণে আপনারা দেবেন না, কারণ অতিরিক্ত আলু আপনি যদি দিয়ে দেন তো ফ্রাই করার সময় খুলে যাওয়ার খুবই সম্ভাবনা থাকে। তো কিছুটা অংশ বাদ দিয়ে এইভাবে আলুর পুরোগুলো দেবেন। এবার সামান্য ওপরে জল দিয়ে আপনি ঠিক এইভাবে প্রসেসে আপনি মুড়ে নেবেন, যাতে কোনো রকমভাবে কোনো ফুটো না থাকে, না হলে ফ্রাই করার সময় এর মধ্যে তেল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন একদম দোকানের মতো আমার সিঙ্গারাগুলো তৈরি হচ্ছে। যেইভাবে দোকানে রাখে সেইভাবেই আমার সিঙ্গারাগুলো দেখুন রয়েছে। তো কোনো রকমভাবে হেলে পড়ে যাচ্ছে না। দেখুন আমার সমস্ত এইভাবে চটজলদি সমস্ত সিঙ্গারার স্টাফিংগুলো আমি রেডি করে নিয়েছি। একদম তৈরি হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তেল অ্যাড করব। দেখবেন এই কড়াইটা যেন একটু বাটির মতো হয়ে থাকে, তাহলে আপনারা এর মধ্যে ফ্রাই করতে খুবই ভালো সুবিধা হয়। তেলটা গরম হয়ে গেলে এবার আস্তে আস্তে আমি সিঙ্গারাগুলো দিয়ে দেবো। অতিরিক্ত একবারে সমস্ত সিঙ্গারা দিয়ে দেবেন না। এখন এই তেলের মধ্যে আমি 5টি সিঙ্গারা ফ্রাই করব, এবং ফ্রাই করার সময় আপনি কিন্তু বারবার সিঙ্গারাগুলোকে উল্টাতে এবং পাল্টাতে থাকবেন, না হলে একটা সাইড কাঁচা আর একটা সাইড ফ্রাই হয়ে যাবে। এইভাবে উল্টাতে পাল্টাতে থাকবেন। লো আঁচে সম্পূর্ণ সিঙ্গারাগুলো ফ্রাই করবেন, তাহলে ভেতর থেকে আমার আলুটাও সিদ্ধ হয়ে যাবে এবং ভেতর থেকে কোনো কাঁচা ভাব এই সিঙ্গারার মধ্যে থাকবে না। দেখুন একদম দোকানের মতো কালার চলে এসছে আমার সিঙ্গারাগুলোর। তো এবার আমি সিঙ্গারাগুলোকে তুলে নেব। সিঙ্গারাগুলো ফ্রাই করতে আমার 10 থেকে 15 মিনিট সময় লেগেছিল। যত ধিমি আছে আপনি সিঙ্গারাগুলো ফ্রাই করবেন, তত আপনার সিঙ্গারাগুলো ভালো হবে। তো আমার সিঙ্গারা আমি এবার সার্ভ করে দেবো সবাইকে। তো কেমন লাগলো আমার সিঙ্গারা রেসিপি, তো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই।